রিয়াল মাদ্রিদেরও কিন্তু একটা বড় ফিক্সচার রয়েছে আজকে কোপা দেল রেতে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আজ কোপা দেল রেতে রয়েছে, যারা সেই দলের সঙ্গে ম্যাচ সেল্তা ভিগো, যেই দলের সঙ্গে শেষ 17টা ম্যাচে রিয়াল মাদ্রিদ হারেনি, এবং সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে হয়তো ফেভারিট আপনি ধরতে পারেন, কিন্তু যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে একটা ম্যাচ হেরে এসছে ফাইনালে সুপার কোপাতে, সেখানে একটু কি ব্যাকফুটে রিয়াল মাদ্রিদ থাকবে না। রিয়াল মাদ্রিদ যেটা করবে যে রিয়াকশনটা দেখানোর চেষ্টা করবে। আর সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেলের যে কথাটা হান্সি ফ্লিক নিজে বলছিলেন যে বার্সেলোনার জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল, কারণ সৌদি আরব থেকে এসে ওই ধারাটা অব্যাহত রাখা। আর রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে হবে ধারাটা ভাঙা এবং লা লিগায় প্রবেশ করা। আজকের ম্যাচটা জিতে কোপা দেলের পরের রাউন্ডে যাও, এরপরে লা লিগাতে ফোকাস করো। রিয়াল মাদ্রিদের ফোকাস তো ওই জায়গাতেই থাকার কথা। রিয়াল মাদ্রিদের নিজেকে খুঁজে পাওয়ার কিছু নাই, কিন্তু রিয়াল মাদ্রিদের একটা বাজে যে ম্যাচ গেছে সেই স্মৃতিটা খুব দ্রুত ভুলিয়ে দেওয়া দরকার এই ম্যাচটা জিতে। বেসিক্যালি সেই ম্যাচটাই কিন্তু রিয়াল মাদ্রিদের আগের যেই রিভাইভালটা হয়েছিল সেটাকে কিন্তু আবার চাপা ফেলে দিয়েছে পেছনে। সেটাই আসলে রিয়াল মাদ্রিদকে খুঁজে নিতে হবে, এবং এর জন্য অনেক ধরনের সমালোচনার কথাও কিন্তু আনচেলত্তির কানে আসছে, অনেক ধরনের সমালোচনা তিনি শুনছেন, তবে সেগুলো কোনোটাই আসলে পাত্তা দিচ্ছেন না কার্লো আনচেলত্তি। বাইরে আমাকে নিয়ে কী সমালোচনা চলছে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। একদিন আপনি পৃথিবীর রাজা, তো আরেকদিন বোকার শিরোমণি। বার্সার কাছে হারটা একটা বড় ধাক্কা বটে, কিন্তু আমাদের সামনে তাকাতে হবে মৌসুমের সব প্রতিযোগিতাতেই আমাদের সম্ভাবনা রয়েছে। লাস্ট লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন্স লিগে আপনার সামনে যে দুটো ম্যাচ রয়েছে সেটা জিতে গেলেই আপনি রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন বা ওই প্লে অফ রাউন্ডের দিকে চলে যাবেন। আতলেতিকোর সঙ্গে আপনার পয়েন্টের ব্যবধান 1, বার্সেলোনা অনেক পিছিয়ে আছে। এই ম্যাচটাতেও কোপা দেলেতে আপনি এক্সপেক্ট করবেন রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে চলে যাবে। সো সব মিলে আসলে রিয়াল মাদ্রিদকে আসলে ওই ফাইন টিউনিংটা বের করতে হবে আনচেলত্তিকে। তিনি এবং মাদ্রিদ শিবির থেকে শোনা যাচ্ছে যে এত বড় ম্যাচ ছাড়া হয়তো আনচেলত্তি তার ট্যাকটিক্যাল টুইক একটু চেঞ্জ করবেন, দলে পরিবর্তন আসবেন, সেটাই এখন দেখার ব্যাপার যে কত পরিবর্তন তিনি করেন। চেঞ্জগুলোর এক্সিকিউশন তিনি লা লিগাতে খুব ভালো মতো দেখতে চাইবেন। তার আগে এখনই হচ্ছে সময় যখন তিনি এই কোপা দেল রের ম্যাচগুলোতে একটু পরীক্ষা নিরীক্ষা করা, এইখানে একটু ভুল করার সুযোগ হয়তো থাকে, যদিও নকআউট গেম, এবং আর লোকে বলবেন যে না এখানে বরং ভুল করার সম্ভাবনা নাই। কিন্তু আপনি দেখেন যে বার্সেলোনা থ্রু, আতলেতিকো মাদ্রিদ থ্রু, কোপা দেল রেতে এই দলটারও রিয়াল মাদ্রিদেরও থ্রু করা দরকার। তাহলে আমরা কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে আরো জমজমাট ম্যাচ বোধ হয় এল ক্লাসিকো কিংবা যদি আরেকটা দেখতে চাইতেই পারি। চ্যাম্পিয়ন্স লিগ একটা দেখলাম, কোপা দেল রেতে একটা দেখলাম, দুটো তো অলরেডি দেখাই হয়েছে। লা লিগা একটা বাকি আছে, 4টা-5টা দেখতেই থাকলাম। 2010-11-তে ফিরে যাওয়া যায়। রিয়াল মাদ্রিদের পরবর্তী ফিক্সচারগুলো লাস পালমাসের সঙ্গে সালজবুর্গ চ্যাম্পিয়ন্স লিগে এবং ভায়াদোলিদ লা লিগা, আবারও ব্রেসের বিপক্ষে, অর্থাৎ একটা হচ্ছে অস্ট্রিয়ার টিম আর একটা ফ্রেঞ্চ টিমের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তাদের খুব একটা ম্যাচ কঠিন হওয়ার কথা নয় রিয়াল মাদ্রিদের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.